হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ শিশুর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। নতুন আতঙ্কের নাম নিউমোনিয়া ও ডায়রিয়া। টিকা কার্যক্রম শুরু হলেও এর প্রভাব পড়েনি এখনো। চিকিৎসকরা বলছেন টিকার আওতায় আনার ৩ সপ্তাহের মধ্যে সংক্রমণ কমার সম্ভাবনা আছে। নাজিবুর রহমানের রিপোর্ট। হাসপাতালগুলোতে এখন যেন তিল ধারণের জায়গা নেই। চারিদিকে অসহ্য যন্ত্রণা নিয়ে সময় পার করছেন ছোট্ট শিশুরা। ভোগান্তি আর দুশ্চিন্তা গ্রাস করছে অভিভাবকদের। হামাক্রান্তের হার যেমনি লাফিয়ে বাড়ছে, তেমনি মৃত্যুর মিছিলও হচ্ছে দীর্ঘ। সবশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মৃত্যুর সংবাদ এসেছে ১২ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৩৬ জনের। সংক্রমণ এখন আর শিশু নয়, ছড়িয়েছে কিশোর ও তরুণদের মাঝেও। হামের কারণে মৃত্যু হয় কেন? হামের কারণে মৃত্যুর ১ নম্বর কজ হচ্ছে আপনার নিউমোনিয়া। যেসব বাচ্চাগুলির পুষ্টিহীনতায় আছে, যে বাচ্চাগুলি লেট প্রেজেন্টেশন, যে বাচ্চাগুলির হাম হয়েছে কিন্তু ধরা যাচ্ছিল না, যেই বাচ্চাগুলি স্বাস্থ্য ব্যবস্থার কাছে আসা নাই, এইগুলি হয় কি আস্তে আস্তে জটিলতা ধারণ করে নিউমোনিয়াটা এমন পর্যায়ে চলে যায়, কোনো অন্য ক্ষেত্রে সবকিছু দেওয়ার পরও সেই রোগীগুলি বাঁচে না। ১২ জনের মৃত্যুর খবর আসার দিন বৃহস্পতিবার উত্তর সিটির নগর ভবনে হামের টিকা নিয়ে চলে এক মতবিনিময় সভা। এপ্রিল থেকে শুরু হওয়া টিকা কার্যক্রমের আওতায় প্রায় ৪,৯০,০০০ শিশুকে টিকা দেওয়ার তথ্য জানিয়েছে ডিএনসিসি। আমরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাচ্চাকে আমরা টিকা দেব। আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে আমাদের বাংলাদেশের সন্তানদের জন্য আমরা কাজ করব। হামে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে ঢাকা বিভাগ এগিয়ে থাকায় সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে নগর প্রশাসন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।